আজকে আমার আলোচনার বিষয় কর্কট রাশির পুষ্যা নক্ষত্র। এটা আশ্চর্যের বিষয় যে পুষ্যা নক্ষত্রের ভিডিও আমি যখন প্রথমবার দিলাম তখন এটা যেন রিচ করে নাই, ভিউ হয় নাই। তারপরে আমার মনে ছিল না, আমি কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের ভিডিও আবারও দিলাম, মানে আবার নতুন করে তৈরি করলাম। আমার খেয়াল ছিল না যে এই নক্ষত্রের ভিডিও আমি এর আগের বার দিয়েছি। তো এইবার ভিডিওটা অনেক দ্রুত সবার কাছে রিচ করলো, যার কারণে আপনারা এই ভিডিওটা অনেক দ্রুত পাচ্ছেন। টপ 10-এর ভিতরে এই ভিডিওটা চলে এসেছে। তো আমি আপনাদের বলবো যে আপনারা যেভাবে ভিডিওটা শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, দেখেছেন, লং টাইম দেখেছেন, তার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। সামনে থেকে আপনারা এই ভিডিওটা নিয়মিত পাবেন। এখন আমি 2026 সালের রাশিফল বলবো, তবে তার আগে ডিসেম্বর মাসের রাশিফলটা আগে বলে নেব, কারণ না হলে ডিসেম্বর মাসের রাশিফল বলার জন্য সামনে আর সময় পাওয়া যাবে না। এই জন্য ভিডিও লেন্থ বড় হবে। আপনাদের যদি ধৈর্য থাকে তো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথমেই আমি ডিসেম্বর নিয়ে আলোচনা করছি। এখানে ডিসেম্বরের দিকেই ডিসেম্বরের শুরুতেই বৃহস্পতি বক্রী অবস্থায় কর্কট অবস্থান করবে, যা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভালো। কর্কটের পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। এই কারণে শনির ধীরতার কারণে বক্রী হয়ে যদি কোনো গ্রহ এই পুষ্যা নক্ষত্রে অবস্থান করে তবে তা পুষ্যা নক্ষত্রের জন্য ভালো। এই জন্য বৃহস্পতির বক্রী হয়ে অবস্থান, এই কর্কটে অবস্থান তার জন্য ভালো। এখানে এই বৃহস্পতি ষষ্ঠ এবং নবমপতি, ফলে কাকে ধরব, কে, মানে এখানে বৃহস্পতি কার আধিপত্য করছে, ষষ্ঠ নাকি নবম? তো এখানে বৃহস্পতির ঘরে শনি বসে আছে। শনি আছে কোথায়? মিনে। শনি কার নক্ষত্রে? বৃহস্পতির নক্ষত্রে। আবার শনি ওই মিনে বসে দশম দৃষ্টিতে বৃহস্পতির যে আরেকটা ঘর ধনু, সেটাকেও দেখছে। তাহলে বৃহস্পতির কোন দিককে শনি রিপ্রেজেন্ট করছে? এটা মূলত দুটো ঘরকে রিপ্রেজেন্ট করছে। তবে শনি যেহেতু মিনে অবস্থান করছে, সেই কারণে মিনকে বেশি গুরুত্ব দেব। এবং এইটার আধিপত্য এইখানে যে মিনের অধিপতি বৃহস্পতি কর্কটে, আর কর্কটের যে তুঙ্গি হয় যে বৃহস্পতি, সে কিন্তু এই শনির সাথে একটা সম্পর্ক সৃষ্টি করেছে। অর্থাৎ বৃহস্পতি এসে কর্কটে বসে তুঙ্গি হলো, আর এখানে শনির যে পুষ্যা নক্ষত্র অধিপতি শনি, সে আছে ওই মিনে, অর্থাৎ একটা সম্পর্ক তাদের মধ্যে আছে। তো সেই জন্য শনি বৃহস্পতির একটা শুভ সংযোগ তৈরি হয়েছে। বৃহস্পতি এখান থেকে নবম দৃষ্টিতে শনিকে দেখছে, আর শনি বৃহস্পতির ঘরে বসে আছে। অর্থাৎ শনি এখানে টোটালি বৃহস্পতির কন্ট্রোলে আছে এবং বৃহস্পতির নক্ষত্রেও আছে। অতএব আপনারা এতক্ষণে যা বুঝলেন, যদি কখনো বৃহস্পতি কর্কটে আসে তাহলে এই 2026 সালে আপনারা বৃহস্পতির কাছ থেকে একটা ভালো ফল আশা করবেন, এবং কর্কট রাশির পুষ্যা নক্ষত্র ভালো ফল দিতে পারবে। এটা তো আপনারা বুঝতেই পারছেন, কারণ শনি রয়েছে এই সময় নবমে। তো এখানে আপনাদের রাজযোগকারী গ্রহ কে, এটাও কিন্তু প্রশ্ন থেকে যায়, তাই না? তো রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল। আমরা মঙ্গলকে বিবেচনায় নিয়ে সবসময় আলোচনাটা কন্টিনিউ করব। আর আপনাদের মূল নক্ষত্র অধিপতি আবার শনি। শনি মঙ্গলের একটা ঝামেলাও আছে, সেটাকেও বিবেচনায় নিতে হবে। তো দেখা যাক, এই যে ডিসেম্বরের শুরুতে বৃহস্পতি নিজের ঘরে অবস্থান করে শনি এবং মঙ্গল দুই গ্রহের উপরই দৃষ্টি রেখেছে। মঙ্গল আছে তার নিজের ঘরে বৃশ্চিকে, শনি আছে মিনে, দুটোর উপরই দৃষ্টি। বৃহস্পতি তুঙ্গি হয়ে আপনার রাশিতে। অতএব এর চেয়ে ভালো সময় আপনার হতে পারে না। তাহলে ডিসেম্বর মাস শুরু হলো ভালো দিয়ে। এরপরেই দেখছি 7 তারিখে যেতে না যেতেই বৃহস্পতি বক্রী ছিল, তো বৃহস্পতি চলে গেল মিথুনে। ফলে এই দৃষ্টি থেকে আপনি এবং আপনার গ্রহ এগুলো কিন্তু বের হয়ে গেল। অতএব বৃহস্পতির দ্বাদশে অবস্থান আপনার জীবনে এই সময় ধর্মক্ষেত্রকে প্রাধান্য দেয়। পঞ্চম ঘরে অনেকগুলো গ্রহ থাকবে, নবমে শনি অবস্থান করবে, এবং অষ্টমের যে রাহু, তার উপর বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে নানা রকম বিপদ আপদ ফাড়া বা নানা রকমের চ্যালেঞ্জ আপনার সামনে আসবে। এই চ্যালেঞ্জ আপনি আপনার বুদ্ধি বলে মোকাবেলা করতে পারবেন, কারণ বুদ্ধিমত্তা ঘর বৃশ্চিক, ওখানে অনেকগুলো গ্রহ আছে। বিশেষত আপনার মঙ্গল
যে আপনার রাজ্যকারী গ্রহ সে নিজের ঘরে আছে। 13ই ডিসেম্বর যদি যাই, সেখানে দেখতে পাচ্ছি মঙ্গল ওখান থেকে সরে গেল, ধনুতে চলে গেল এবং মঙ্গল থাকলো ষষ্ঠে। ষষ্ঠের মঙ্গল আপনার সংগ্রাম সংঘর্ষের মাত্রা বাড়াবে এবং বিপরীতে বৃহস্পতি সে এখানে মঙ্গলের উপর দৃষ্টি বিনিময় করে রেখেছে, তার উপর প্রভাব বিস্তার করে আছে। ফলে আপনার সময় একটু সংঘর্ষপূর্ণ হলো, কিন্তু পঞ্চমে নবমে গ্রহ আছে, আবার ষষ্ঠ অষ্টমেও গ্রহ আছে। ফলে আপনার জীবনে সংগ্রাম সংঘর্ষের মাধ্যম দিয়ে উন্নতির দিশাকে দেখায়। শনিকে নবমে অবস্থান করতে দেখা আপনার জন্য কিন্তু খুবই সৌভাগ্যের বিষয়, কারণ পুষ্যা নক্ষত্রের মূল অধিপতি কিন্তু শনি, এটা মনে রাখবেন। এরপরে 19 ডিসেম্বর গেলাম, রবি মঙ্গল চলে আসলো আপনার ষষ্ঠে। রবির বিপরীতে যে গ্রহ থাকবে সে হবে সবচেয়ে বলবান, অতএব রবির বিপরীতে আছে বৃহস্পতি, দ্বাদশে অবস্থান বৃহস্পতির, এই জন্য বৃহস্পতি নবমপতির ফল দেবে এবং শনিও নবমেই আছে। ফলে আপনি এই সময়ে ধর্মকর্ম বিষয়ে অনেক বেশি আগ্রহী হবেন এবং আপনার মধ্যে দার্শনিক সত্তা গ্রো করবে। ফলে আপনি স্পিরিচুয়াল মাইন্ডের হয়ে উঠবেন এবং কোনো কাজে প্রথমবারে সাফল্য পাবেন না, যদি কিনা আপনি মেডিটেটিভ মাইন্ডের না হন। মেডিটেটিভ মাইন্ড হলে প্রথমবারেই সাফল্য লাভ করবেন, নইলে প্রথমবার ধাক্কা খাবেন, পরের বারে সাফল্য লাভ করবেন। এটি এই সময় ঘটতে দেখা যাবে। 25শে ডিসেম্বর ষষ্ঠ ঘরে আরও গ্রহ দেখা যাচ্ছে, মঙ্গল শুক্র রবি একত্র হলো, বিপরীতে আবারও বৃহস্পতি আছে। ঘটনায় একই ঘটবে, তবে আপনার এই সময়ে মঙ্গল শুক্র রবি একত্র হওয়ার কারণে সন্তান জন্মদানের ক্ষেত্রে স্পাম কাউন্ট কম হওয়ার কারণে সন্তান ভালো আসবে না, বা সন্তান জন্মদানের ক্ষেত্রে সমস্যা হতে পারে, গর্ভধারণে সমস্যা হতে পারে এবং কিছু কিছু জাতক জাতিকাদের যৌন চেতনা বেড়ে যাবে, অর্থাৎ যৌনতার দিকে ঝোঁক বেড়ে যাবে মূল কথা, এবং সেটাও ঝুঁকিপূর্ণই হবে, কারণ এই সময়ে ষষ্ঠ অষ্টমের গ্রহের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। তবুও পঞ্চমে নবমে তবুও গ্রহ আছে, এই জন্য আস্তে আস্তে আপনাদের সময় মোটামুটি একটু চ্যালেঞ্জিং থাকলেও একেবারে নেগেটিভ না, তবে স্পিরিচুয়াল পথটা আপনাদের জন্য সবসময়ের জন্য ওপেন রয়েছে দেখা যাচ্ছে। 31 ডিসেম্বর ষষ্ঠ ঘরে 4টা গ্রহ, ফলে আপনাদের সংগ্রাম সংঘর্ষের মাত্রা ডিসেম্বরের শেষের দিকেই বেশি। এক্ষেত্রে চাকরি বাকরির যোগটা ডিসেম্বরের 10 তারিখের পর থেকে চাকরি বাকরির যোগটা অনেক বেশি প্রবল হলো আপনাদের জন্য, এবং একই সাথে বিদেশ ভ্রমণ, ট্রান্সফার, ঋণ নিয়ে কোনো কিছু করা, এই বিষয়গুলো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠলো আপনাদের জন্য। অতএব আপনারা উচ্চশিক্ষার জন্য যদি বিদেশ যেতে চান বা বিদেশ ভাগ্য নিয়ে যদি কোনো কিছু করেন বিদেশ নিয়ে, তাহলে সফল হবেন, কারণ আপনাদের মূল নক্ষত্র অধিপতি শনি সে আছে নবমে এবং বৃহস্পতিকে নির্দেশ করছে, বৃহস্পতি দ্বাদশে এবং ষষ্ঠে গ্রহ আছে। ফলে আপনাদের বিদেশের ক্ষেত্রটা অনেক শক্তিশালী হয়ে উঠল। এইদিকে কেতুকে আমরা সবসময়ই দ্বিতীয় দেখতে পাবো, ফলে সম্পত্তির ক্ষেত্রে যদি জমি জমা বাড়ি গাড়ি এগুলো করার ইচ্ছা থাকে, তাহলে আপনারা আপনাদের যে ঋণ থাকবে, লোনের মাধ্যমে, যেহেতু ষষ্ঠে গ্রহ আসছে, লোন নিয়ে আপনারা কিছু করতে পারবেন, এই সম্ভাবনা দেখাই। আমরা 2026 সালে এখন প্রবেশ করব। 26 সালের জানুয়ারি মাসে কি ঘটনা ঘটছে, আস্তে আস্তে গ্রহগুলো সপ্তমে প্রবেশ করছে এবং এই জানুয়ারির শেষের দিকে আপনার সপ্তম ঘরে শুক্র মঙ্গল রবি বুধ এদেরকে দেখা যাচ্ছে, ফলে বিবাহের যোগ প্রবল হচ্ছে। আপনাদের যাদের রিলেশনশিপ আছে, মূল নক্ষত্র শনি, কিন্তু আপনাদের রাজ্যকারী গ্রহ যেহেতু মঙ্গল, সে সপ্তমে অবস্থান করে নিচস্থ হলেও অন্য গ্রহের সাথে তার সম্বন্ধ থাকার কারণে এখানে দ্বিতীয় পতিও অবস্থান করছে, সেই কারণে আপনাদের বিয়ের যোগটা প্রবল হচ্ছে। রিলেশনশিপের মাধ্যমে বিয়ে করলে হয়তো সামনে এই সম্পর্ক নিয়ে সমস্যায় পড়বেন, কিন্তু বিয়ের যোগটা প্রবল। আর বিজনেস ভাগ্যটা অত্যন্ত শক্তিশালী, যারা যারা বিজনেস করতে চান এই সময়ে তারা অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন বটে, নানা রকমের পথ খুলে যাবে আপনাদের জন্য, কিন্তু সেই সুযোগকে ব্যবহার করে অনেক অর্থ কড়ি আপনারা আয় করতে পারবেন, অনেক সম্পদ অর্জন করতে আপনারা সক্ষম হবেন। আপনাদের 28 ডিসেম্বরের দিকে নিয়ে যাচ্ছে এখন, মাসের শেষ ফেব্রুয়ারি মাসে আমরা ফেব্রুয়ারি মাসের 28 তারিখে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি ওখানে অষ্টম ঘরে অনেকগুলো গ্রহ, সেখানে আছে মঙ্গল রাহু বুধ রবি শুক্র, এতগুলো গ্রহ অষ্টমে। তার মানে বুঝতে পারছেন এতগুলো গ্রহ অষ্টমে থাকা আপনার জন্য কিন্তু খুব বেশি শুভ না। সেক্ষেত্রে রবির বিপরীতে কেতু থাকছে,
অতএব দ্বিতীয় ঘর বলবান হওয়ার কারণে এই সময়ে সম্পত্তি বিক্রি করা বা কোনো বিপদ আপদ আসা, যার কারণে কিছু সম্পদ ব্যয় হওয়ার নির্দেশনা পাওয়া যায়। এই সময়ে আপনার আয়ু সংক্রান্ত সমস্যা হতে পারে, কারণ কেতু শুক্রের নক্ষত্রে, শুক্র অষ্টমে। অতএব আয়ু সংক্রান্ত বিষয়ে ঝামেলায় পড়তে পারেন। এই জন্য শরীর স্বাস্থ্যের দিকে ফেব্রুয়ারির দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছি। আর বরাবরের মতোই বৃহস্পতি দ্বাদশে থাকছে, যে এই কর্কটেই তুঙ্গি হয়, তার বল কিন্তু দ্বাদশের শক্তি। অতএব আপনি মেডিটেশন করলে অবশ্যই এই রোগ ব্যাধি ভাড়া থেকে মুক্ত হয়ে যাবেন। এরপরে মার্চ মাসের শেষের দিকে চলে আসলাম। সেখানে মঙ্গল, বুধ এবং রাহু ষষ্ঠে আছে। তো সংঘর্ষ করাই এমন গ্রহগুলোই সব এখানে। মঙ্গল ষষ্ঠে ভালো ফল দেয়, রাহু ষষ্ঠে ভালো ফল দেয়, বুধ ষষ্ঠে ভালো ফল দেয়, এবং কালপুরুষের ষষ্ঠ ঘরও কিন্তু বুধের ঘর কন্যা। অতএব এই 3 গ্রহ ষষ্ঠে থাকা আপনার জন্য রাজযোগের ফল দিবে। আপনার দশম ঘরে শুক্রকে দেখা যাচ্ছে। টেকনিক্যাল বুদ্ধি ব্যবহার করলে আপনি বড় ধরনের সফলতা অর্জন করবেন। শনি এবং রবি, এরা এই 2 গ্রহ দেখা যাবে নবমে। এখানে রবি আপনার নবমে থাকার কারণে শনি রবির সংঘর্ষ যদিও আছে, তারপরও দ্বাদশেও বৃহস্পতি আছে একই সাথে। তো আপনার এই গ্রহ সংযোগ আপনার জীবনে নানা রকমের রোগ ব্যাধি ফাড়া এইগুলো থেকে মুক্তি দিতে পারবে। একই সাথে মেডিটেশনের জন্য যে এনার্জি আপনার ভিতরে প্রবাহিত হবে, ফলে আপনি স্পিরিচুয়ালি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন। কোনো এক বিপদে পড়বেন যেখানে আপনার এমন একটা অভিজ্ঞতা হবে যে দৈবভাবে আপনি কোনোভাবে রক্ষা পেয়ে গেলেন, এমনভাবে রক্ষা পেলেন যেটা আসলে কোনোভাবে আপনি কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে পারছেন না। আপনার মনে হবে যে এটা আমি কীভাবে বাঁচলাম, বা ঘটনা কীভাবে কী ঘটলো আমি তো এখনও বুঝেই উঠতে পারলাম না। তো এই ঘটনা আপনার জীবনে একটা মোড় ঘুরিয়ে দেবে বলে আমি মনে করি। আপনার ভিতরে অ্যানালাইসিস করার যে ক্ষমতা, সেটাকে বৃদ্ধি করবে বটে, কিন্তু একই সাথে সেটা কেন জানি নিস্তেজ হয়ে যাবে। আপনার মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ ঘটবে। এই ঘটনাই মার্চ মাসের শেষের দিকে বা মার্চ মাসের মাঝামাঝি সময় বলতে পারেন, মার্চের দিকে মূলত আমার কাছে তো একদিনের হরস্কোপ আছে, এই জন্য আর কি আমি মনে করছি যে এখানে মার্চ মাসের দিকে আপনার সেন্স করার ক্ষমতাটা অনেক বেড়ে যাবে। ফলে আপনি অনেক বেশি স্পিরিচুয়াল মাইন্ডের মানুষ হয়ে উঠবেন, এবং একই সাথে এই দৈব কৃপা বলে যে একটা বিষয় আছে, এর উপর আপনার আস্থা এবং বিশ্বাস ফিরে আসবে। এপ্রিল মাসের শেষের দিকে রাহু ষষ্ঠে রয়ে গেল, গ্রহগুলো আস্তে আস্তে সরতে থাকলো। আমরা দেখছি রাহু অষ্টমে রয়ে গেল, এবং ওখান থেকে আস্তে আস্তে শনি মঙ্গলকে নবমে দেখা যাচ্ছে। যে 2 গ্রহ খুব বেশি সংঘর্ষ করে, সেই 2 গ্রহ নবমে। অতএব পিতার সাথে আপনার বিরোধের সম্ভাবনা আছে, এবং পায়ে হাঁটুতে চোট পেতে পারেন। রবি বুধ আপনার কর্মক্ষেত্রে চলে আসলো, ফলে আপনি কর্মব্যস্ততা এতটাই বাড়াবেন, সেখানে আপনি রাজনীতির সাথে যুক্ত হতে পারেন, বা কর্মক্ষেত্রে কোনো বড় ধরনের পেশা যেখানে আপনার বাক্যের বল থাকে, শিক্ষকতা বা এমন কোনো পেশা যেখানে উচ্চ পজিশন পাওয়া যায়, এমন ক্ষেত্রে আপনার উন্নতি দেখায়। বিশেষ করে স্পিরিচুয়াল পথে আপনি যদি কোনো বক্তা হন, অথবা অনলাইনে এমন কোনো চ্যানেল খোলেন যেখানে আপনার কথা স্পিরিচুয়াল লাইনের বা অ্যাস্ট্রোলজি বিষয়ে যে কোনো পথেই হতে পারে, সেটা যেখানে আপনার কথার মূল্য বেশি, এরকম ক্ষেত্রে আপনার মূল্যায়ন বা গুরুত্বটা বেশি থাকবে। এক্ষেত্রে আমি দেখছি যে আপনি সবচেয়ে বেশি ভালো করবেন যদি আপনি কোনো কিছু নিয়ে বিশ্লেষণ করেন। সেই বিষয়টা অবশ্যই আধ্যাত্মিক হবে, এবং সেখানে মানুষ কোনো কিছু জানবে যা সত্যকে অনুসন্ধান করতে সহায়তা করবে, এবং টোটালি আনফোল্ড করে দেওয়া, ট্রুথ আনফোল্ড, অর্থাৎ যা সত্য, যা কখনো প্রকাশ পায়নি তা আপনি প্রকাশ করে দিচ্ছেন আপনার বুদ্ধি বলে, যুক্তির বলে, এবং যুক্তি খণ্ডন করে, যাকে কেউ ডিনাই করতে পারে না, এরকম একটা বিষয় আসছে। কারণ এখানে আমি দেখছি নবম ঘরে শনি মঙ্গল, দশম ঘরে রবি বুধ, একাদশে শুক্র নিজের ঘরে, এবং দ্বাদশে বৃহস্পতি। এই জন্যই এমন কথা আমার বলা। এরপরে আমরা চলে আসব মে মাসের শেষের দিকে। শনি নবমেই থাকলো, অষ্টমে রাহু থাকলো, দশমে মঙ্গল। কর্মক্ষেত্রে নিজের ঘরে স্বক্ষেত্রে রয়েছে মঙ্গল, কর্মক্ষেত্রে অনেক উন্নতি দেখায়, এবং রবিকে আমরা একাদশে দেখতে পাচ্ছি, দ্বাদশে বুধ নিজের ঘরে, সাথে আছে বৃহস্পতি। আবারও স্পিরিচুয়াল পথে আপনার তীব্র উন্নতি দেখায়। ফলে আপনি কর্মক্ষেত্রে উন্নতি করবেন। আবার এমন কোনো কর্মে যদি থাকেন যেখানে সব কিছু থেকে মোহমুক্ত হয়ে আপনি কাজ করছেন, নির্মোহভাবে কাজ করছেন, তাহলে কর্মে বিরাট উন্নতি আছে। এই সময় আপনার প্রমোশন হওয়ার চান্সগুলো বেশি দেখা যায়, এবং কর্মক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠা পাবেন। এরপরে চলে আসব জুন মাসের শেষের দিকে। আপনারা হয়তো ভাবছেন যে আমি আপনাদের ইসের বিষয়ে
চাকরি বাকরি ব্যবসার বিষয় কিছু বলছি না, বিষয়গুলো কিন্তু এরকম না। আমি যে কর্মের বিষয় বলছি ওইটাই মূলত আপনার চাকরি ব্যবসার সাথে সংশ্লিষ্ট। মে মাসের শেষের দিকে এই গ্রহ নক্ষত্রের যে পজিশন তাতে আপনার উন্নতির ধারা বজায় থাকছে। আর জুন মাসের শেষের দিকে গ্রহগুলো আস্তে আস্তে আপনার লগ্ন বা রাশিতে চলে আসছে, ফলে আপনার উন্নতি তীব্র মাত্রায় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এবং আপনার এই রাশিতে বুধ বৃহস্পতি শুক্র যুক্ত হওয়ার কারণে আপনি চিন্তা ভাবনার দিক থেকে ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছেন। মানে আপনি আগে তো একমুখী ছিলেন, কিন্তু এখন একমুখিতা থেকে বের হয়ে বহুমুখিতার দিকে চলে যাচ্ছেন। এবং আপনার যে নবমে বলছিলাম শনি আছে, বুধ বৃহস্পতি শুক্র রাশিতে চলে আসছে, ফলে আপনার মধ্যে কিন্তু ওই সত্তাটা কিন্তু আরও বেশি গ্রো করছে। এবং একটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে রিলেশনের মাধ্যমে বিয়ে করে সেইটার মাধ্যমে লাভবান হওয়া, সেটার যোগ কিন্তু আছে। সপ্তম পতি নবমে আছে, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সংযোগ। ফলে এর মাধ্যমে আপনি বিবাহিত জীবনে সৌভাগ্য লাভ করার সুযোগ পাচ্ছেন। তো জুন মাসের শেষের দিকে তার মানে আপনার উন্নতি রয়েছে, এবং এই সময়ে আপনি কোনো না কোনো বিশেষ কোনো কিছু পাবেন। যেহেতু বুধ বৃহস্পতি শুক্র রাশিতে আসলো, আর্থিকভাবেই হোক সম্মান প্রতিপত্তি কিছু না কিছু আপনি অবশ্যই পাবেন, এটা কনফার্ম। এরপরে জুলাই মাসের শেষের দিকে গ্রহগুলোর অবস্থান আস্তে আস্তে আপনার রাশির আশপাশেই রয়েছে। ফলে মঙ্গলকে আমরা দেখব একাদশে, বুধ নিজের ঘরে দ্বাদশে, অতএব সঞ্চয়ের প্রবৃত্তি জন্ম নেবে এবং আপনার মধ্যে ক্যালকুলেশন অর্থাৎ সব কিছু হিসাব নিকাশ করার বৈশিষ্ট্য দেখা যাবে। রাশিতে বৃহস্পতি তুঙ্গি হলো, সাথে আছে রবি এবং শুক্র কেতু সম্পদের ঘরে, ফলে ব্যয়ের মাত্রাটা একটু বাড়বে, কিন্তু সেটাও হিসাব নিকাশের ভিতরেই থাকবে। বিপরীত লিঙ্গের মানুষের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে, কাউকে ভালো লাগবে। যারা অবিবাহিত আছেন তারা বিবাহের জন্য চিন্তা করবেন, আর যারা বিবাহিত আছেন তারা অন্য কোনো রিলেশনে জড়িয়ে যেতে পারেন, এই সম্ভাবনাটা বেশি, এবং পরবর্তীতে এটা নিয়ে ঝামেলায় পড়তে পারেন। আগস্ট মাসের শেষের দিকে এই বিষয়টা আরও তীব্র হচ্ছে, আপনি বিপরীত লিঙ্গের কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছেন, এবং সেইটার কারণে যে জড়িয়ে পড়েছিলেন সেইটার কারণে মানসিকভাবে একটু কষ্ট পাচ্ছেন, অর্থাৎ আপনার প্রচেষ্টা বল কমে যাচ্ছে, এবং সেটার কারণে আপনার মধ্যে সংসারের প্রতি উদাসীনতা দেখা যাবে। ধর্মের যে বোধ সেটা তীব্র হবে, এবং প্রেম ভালোবাসা বলে যে আসলে কিছু হয় না সেটা আপনি এই সময় রিয়েলাইজ করবেন। আপনার মধ্যে ধর্মভাব জাগ্রত হবে, অর্থাৎ মানবিকতা জাগ্রত হবে। তো এই সময়ে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে একটা মানুষ যখন রিলেশনে থাকে তখন সে তো তার হাত একটু বাড়ালো, একজন আসতে পারলো, কিন্তু যখন সে চলে যায় তখন সে হাত আরও বেশি প্রসারিত করে। ফলে কি হয়, ওই হাত আরও বেশি প্রসারিত হয়, অর্থাৎ চলে যাওয়ার যে অনুভব, চলে গেলে হাত আরও বেশি প্রসারিত হয়, আর কাউকে কাছে ডাকলে হাত অল্প প্রসারিত হয়। এই যে একটা নলেজ, এটা আপনি ওই সময় গিয়ে উপলব্ধি করবেন যে আমি আসলে কি বোঝাতে চেয়েছিলাম। এরপরে আমরা যদি সেপ্টেম্বরের দিকে যাই, সেপ্টেম্বরের শেষের দিকে বৃহস্পতি মঙ্গল একত্র হচ্ছে আপনার এই কর্কটে, ফলে আপনার জন্য শুভ সময় উপস্থিত হচ্ছে। ভালো মন্দের ভিতর দিয়ে কর্কটের যে বৈশিষ্ট্য, উত্থান পতন সমুদ্রের ঢেউয়ের মতন বৈশিষ্ট্য, যেটা উত্থান পতনের মধ্য দিয়ে উন্নতি, এবং কর্মক্ষেত্রে সংসার ক্ষেত্রে সব ক্ষেত্রে উন্নতি দেখায়। অতএব এই সময় আপনার বাড়ি গাড়ি করার চান্সটা বেশি, এবং কর্মক্ষেত্রেও কোনো না কোনো বিশেষ কিছু আপনি করে দেখাবেন, এমনটা এখানে দেখা যায়। আপনার প্রচেষ্টা বলে শক্তি অনেক বেশি থাকবে, এবং আপনি কোনো জটিল কাজের সমাধান করে দেখানোর কারণে বিশেষ সুনাম বা কৃতিত্ব অর্জন করবেন। অক্টোবরের শেষের দিকে চতুর্থ ঘরে বেশ কিছু গ্রহ দেখা যাচ্ছে। সংসারে আপনার ইফোর্ট একটু বেশি দেওয়া লাগবে, এবং সেই ইফোর্টের ক্ষেত্রে আপনার অর্থ ব্যয়টা বেশি হবে। যথেষ্ট অর্থকড়ি ব্যয় হওয়ার কারণে মানসিক বল একটু কম থাকবে, উত্থান পতন দেখা যাবে মানসিক বলে, কিন্তু তারপরও হেরে যাওয়ার মানসিকতা না থাকার কারণে এটা আপনার জন্য বিনিয়োগ হিসেবে কাজ করবে। অর্থাৎ আপনি যা কিছু খরচ করলেন, যা করলেন, এটা আপনার সম্পদ হিসেবে থাকলো, এবং আপনার কর্মের যে ধারাবাহিকতা, আপনার যে উত্থানের ধারাবাহিকতা তা বজায় থাকলো, ফলে এটা আপনার উন্নতির দিশাকেই নির্দেশ করে। নভেম্বরের শেষের দিকে সম্পদের ঘরে গ্রহ দেখা যাচ্ছে একাধিক, আপনার চতুর্থে গ্রহ অতএব, এবং পঞ্চমেও গ্রহ, নবমেও গ্রহ, অষ্টমে গ্রহ। তার মানে এটা আপনি ঋণ করবেন এবং ধার করবেন, এবং আপনার যা সম্পদ থাকবে সেটা ব্যবহার করে আপনি বাড়ি করবেন, এরকম একটা চান্স বেশি রয়েছে। এবং সংসার জীবনে এই সময় সুখ শান্তির মাত্রা বাড়তে দেখা যায়। ফলে
বা অন্য সময়ের চাইতে এই সময়ে আপনার খরচের মাত্রাটা বাড়লেও সেটা কিন্তু সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে, এবং এইটা আপনার প্রতিষ্ঠাকে বৃদ্ধি করে, আপনার সংসারে বা সামগ্রিক জীবনে সুখ শান্তিকেই নির্দেশ করে। অতএব এই সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো হিসেবে দেখা হচ্ছে। এই সময়ে আপনার বুদ্ধি বলে সম্পদ বৃদ্ধি অবশ্যই পাবে, এবং কোনো প্রতিবেশী বা কোনো পরিচিত মানুষের সাথে আপনার সম্পর্কের কারণে সেই সম্পর্ক রিলেশনের দিকে মোড় নেবে। যারা অবিবাহিত আছেন তাদের জন্য বলছি। ডিসেম্বরের শেষ, মানে আমরা একেবারে শেষে পৌঁছে গেলাম, বছরের শেষে। সেখানে সপ্তমে রাহু আসছে, রাহু কিন্তু ঘর পরিবর্তন করলো। এই জন্য যাদের বিয়েটা আটকে ছিল তাদের বিয়ে এই সময় হয়ে যাবে। অর্থাৎ যারা এর আগে যে বারবার বিয়ের চান্স বলছিলাম সেটা যাদের আটকে ছিল তাদের বিয়েটা এই হওয়ার চান্স শুরু হলো, সময় চলে আসলো। এই সময়ে মঙ্গল এবং বৃহস্পতি সম্পদের ঘরে আছে, ফলে আপনি বিবাহের মাধ্যমে যথেষ্ট লাভবান হবেন। এবং এখানে শুক্র চতুর্থে দেখা যায়, অর্থাৎ এই ডিসেম্বরের দিকে বিয়ের চান্সটা অত্যন্ত তীব্র। আর রবি বুধ ষষ্ঠে থাকছে, নবমে শনি, ফলে বিবাহের সময়টা শক্তিশালী হয়েছে। আর চাকরি বাকরি এই সময়ে অনেকেরই হবে, কারণ এখানে যে গ্রহগুলোর অবস্থান তা আপনার জীবনের সম্পদকে ইঙ্গিত দেয়। আমি আজকের রাশিফল এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।